ওয়েলকাম এভরিওয়ান। আমরা আমাদের হারমোনিক্স পার্ট 2 আমাদের প্রিভিয়াস লেকচারে থ্রি ফেজ কানেকশনে হারমোনিক্সকে অবজার্ভ করতেছিলাম। তো আজকে আমরা আমাদের থ্রি ফেজ কানেকশনে হারমোনিক্সের ফার্দার যে ডিসকাশন সেটা দেখব। তো লাস্ট ক্লাসের আমাদের হচ্ছে যে কনক্লুশনটা ছিল সেটা দিয়ে আজকে স্টার্ট করতেছি। তো আমরা আমাদের প্রিভিয়াস লেকচারে এই বিষয়গুলোকেই লাস্টের কনক্লুশন হিসেবে পেয়েছি যে আসলে ফান্ডামেন্টাল 3m 3-1 3m+1 ওদের জন্য আমরা এক্সাম্পল থেকে যেগুলো দেখছি ফান্ডামেন্টাল এবিসি সিকোয়েন্স উইথ রেসপেক্ট টু ফান্ডামেন্টাল 3m যারা আছে ট্রিপলেট হারমোনিক্স এরা আসলে কো ফেজাল থাকে, মানে কোনো ফেজ ডিফারেন্স নাই, সেম ফেজের হয়। এদেরকে আমরা জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট বলে থাকি। 3-1 এটা ফান্ডামেন্টাল এবিসি, কিন্তু এটা এসিবি আসতেছিল, দ্যাট মিনস এটা নেগেটিভ সিকোয়েন্স। আর 3m+1 যারা তারা আবার এবিসি ফান্ডামেন্টালের মতোই, তাই এটাকে আমরা পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট বলতেছিলাম। তো এইটা হচ্ছিল আমাদের আমাদের প্রিভিয়াস লেকচারের যে কনক্লুশন ছিল, এখানে আমরা দেখতে পারতেছি। সো ফার্দার যদি আমরা একটু দেখি যে আমাদের যে থ্রি ফেজ কানেকশন গুলো এসি সিস্টেমে, আমরা আমাদের সিনক্রোনাস মেশিন বলি বা অন্য এসি সিস্টেমে বলি, থ্রি ফেজ কানেকশন বেসিক্যালি দুই রকম হতে পারে। সো একটা হচ্ছে ওয়াই বাই স্টার কানেকশন, আরেকটা হচ্ছে ডেল্টা কানেকশন। তো ওয়াই বাই স্টার কানেকশনে যদি আমাদের লোডটা থাকে, তারপর হচ্ছে ডেল্টা কানেকশনে থাকে, তো এই ওয়াই কানেকশন ডেল্টা কানেকশন ইন্ডিভিজুয়ালি এদের জন্য আসলে এই ট্রিপলেন হারমোনিক্স 3m-1 হারমোনিক্স, তারপর হচ্ছে আমাদের 3m+1 হারমোনিক্স, এদেরকে আসলে ওদের পার্সপেক্টিভ থেকে দেখলে আসলে কি হচ্ছে, ঠিক আছে। সো আমরা সেই জিনিসটা আজকে একটু দেখার চেষ্টা করবো স্লাইটলি। তো ফার্স্টে আমরা কথা বলতেছি হচ্ছে ওয়াই কানেকশন নিয়ে। এটাকে অনেকে স্টার কানেকশনও বলে, হোয়াট এভার। ওয়াই কানেকশনের ব্যাপারে যদি কথা বলি, তো বেসিক্যালি যেটা হয়, ওয়াই কানেকশন কি হতে পারে, আমি যদি খুব বেসিক একটা ডায়াগ্রাম আঁকি, এখানে একটা ইম্পিডেন্স দিয়ে চিন্তা করি। সো এটা এরকম হতে পারে, এটা একটা নোট বের হবে, এটা হচ্ছে মেইন কথা। সো এরকম আর কি। এখন কথা যেটা সেটা হচ্ছে, এটা সাপোজ এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ। সো আবার কথা যেটা, একটা ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমরা তিনটা ফেজ এখানে দেখাচ্ছি। তো আমাদের ফান্ডামেন্টালের যে তিনটা ফেজ ছিল, তিনটা ফেজ ভোল্টেজ ছিল, তো যেহেতু ব্যালেন্সড ছিল তারা, তাহলে আমরা বলতে পারি VA1 প্লাস VB1 প্লাস VC1 0, ব্যালেন্সড কানেকশনের জন্য আমরা এটা জানি। একইভাবে ওরা অ্যাকচুয়ালি যে কারেন্টটা ড্রাইভ করবে আফটার কানেক্টিং দ্য লোড, এদের কাছ থেকে যে কারেন্ট আসবে VA1 এর জন্য আসবে IA1 প্লাস IB1 প্লাস IC1, এরাও কিন্তু জিরোই হবে, রাইট। সো এরাও থ্রি ফেজ ব্যালেন্সডই হবে। ইফ আমি যদি কোনো আনব্যালেন্সড লোড কানেক্ট না করে থাকি এবং আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের লোডটা হচ্ছে একটা ব্যালেন্সড লোড, ওরাও থ্রি ফেজ ব্যালেন্সড কারেন্টই তৈরি করবে। সো একইভাবে আমি বলতে পারি যে IA5, IB5, IC5 ফিফথ হারমোনিক কম্পোনেন্ট তাদেরটাও জিরো হবে। থার্ড হারমোনিকের জন্য কিন্তু বলা যাবে না, কারণ ওরা কো ফেজিয়াল ছিল, তাই আমি এটা লিখিনি, আসতেছে আমি এটাতে। IB7, IC7 এদের জন্য জিরো হবে। তার মানে ফান্ডামেন্টাল দেন হচ্ছে 3m-1 3m+1 এদের জন্য সবার জন্য আসলে এগুলো সবগুলো সত্যি। এটার সিগনিফিকেন্সটা আসলে কি ছিল, একটা ওয়াই কানেকশনের কথা যদি বলি, আমরা যদি একটু অবজার্ভ করি যে আসলে এই কারেন্টগুলো জিরো, তো ব্যালেন্সড কানেকশনে যেটা হয়, সাপোজ এ থেকে যে কারেন্টটা এখানে আসতেছে AI1, এটা যেদিকে আসবে ফান্ডামেন্টাল দিয়ে দেখাচ্ছি, তো এটা এখানে আসতেছে, তো এটা এইখান থেকে এসে এই পর্যন্ত কিন্তু এ ফেজ কমপ্লিট। এরপর কি AI1 কি করবে, ওর একটা পোর্শন এদিকে যাবে আর একটা পোর্শন এদিকে গিয়ে সে মানে এ ফেজের কারেন্টটা এখানে এসে সে কি করবে, ফেজ তো কমপ্লিট করলোই, আবার ওর একটা পোর্শন এদিকে চলে গেল, একটা পোর্শন এদিকে চলে গেল। সো আমি কি বলতে পারি যে আসলে এই এ ফেজের মানে কারেন্টটা এটা কিন্তু পুরো লাইন কমপ্লিট করতে পারতেছে বা পুরো পাথ কমপ্লিট করতে পারতেছে, রাইট। সো আমি যদি এ থেকে সি দেখি AI1 এক্সিস্ট করে, এ থেকে বি দেখি AI1 এক্সিস্ট করতেছে, রাইট। তো আসলে বিষয়টা কি হচ্ছে, তো আমরা বলতে পারি যে এ কমপ্লিটস ইটস পাথ থ্রু লাইন বি এন্ড সি, কারণ A1 এদিক দিয়ে আসবে, বি এন্ড সি তে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। বিষয়টা আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো এখন আমি যদি বলি যে এ
completes its path through B and C. একই নিয়মে B থেকে যে আসবে ও কি করবে, ওর পাথটা কমপ্লিট করবে হচ্ছে A and C দিয়ে, রাইট? এন্ড C থেকে যে আসবে সে কি করবে, B and A দিয়ে। সো এটা বলা যায়। তার মানে এদিক থেকে আসতেছে হচ্ছে I B5, সরি 7, ওদের সিকোয়েন্সটা সেম ছিল তো তাই দেখাচ্ছি, 7 তার ফান্ডামেন্টাল সেম ছিল। এদিকে হচ্ছে I C7। আচ্ছা, তো এটা ফান্ডামেন্টালের জন্য বলা যাবে IB1 IC1 এবং এদিকে আসতেছে হচ্ছে IA7। তো 3m+1 এবং ফান্ডামেন্টাল এদেরকে দেখালাম। 5 এর ক্ষেত্রে এটা সত্যি, ওর ক্ষেত্রে জাস্ট ফেজ সিকোয়েন্সটা অপোজিট থাকে কিন্তু এটাও ব্যালেন্সড কানেকশনই থাকে, রাইট? কারণ 120 ডিগ্রি অ্যাপার্ট থাকে ইলেকট্রিক্যালি। তো এই জায়গায় যদি আমরা একটু অবজার্ভ করি যে আসলে হোয়াট ইজ অ্যাবাউট থার্ড হারমোনিক, থার্ড হারমোনিকের জন্য আসলে কি হচ্ছে। তো আমরা থার্ড হারমোনিকে যাওয়ার আগে আমরা এইখানকার যে কনক্লুশনটা এখন দেখলাম সেটা আসলে হচ্ছে কি, যে ফান্ডামেন্টাল, ফিফথ, সেভেন, ফান্ডামেন্টাল এবং 3m+-1 যত হারমোনিক্স আছে ওরা কিন্তু ব্যালেন্সড এবং ওরা কি করতে পারে একটা ওয়াই কানেকশনে, ওরা প্রত্যেকেই লাইন টু লাইন আমি ওদের এক্সিস্টেন্স পাই, কারণ প্রত্যেকেই একটা কমপ্লিট পাথ পাচ্ছে। এ থেকে যে আসতেছে বি সি দিয়ে তার লাইন কমপ্লিট করতেছে, পাথ কমপ্লিট করতেছে। সো দে ক্যান কমপ্লিট দেয়ার পাথ থ্রু দ্য লাইনস। সো লাইন টু লাইন এদের এক্সিস্টেন্স আমি পাবো। আমরা বেসিক্যালি লোডকে লাইন টু লাইনে কানেক্ট করি, রাইট? সো লাইন টু লাইন কানেক্ট করে থাকি। এখন আমি যদি ওয়াই কানেকশনের জন্য থার্ড হারমোনিককে অবজার্ভ করি তাহলে আসলে কি হচ্ছে। তো ওয়াই কানেকশনের জন্য থার্ড হারমোনিককে অবজার্ভ করতে গেলে যেটা দেখা যাবে যে আসলে যেহেতু থার্ড হারমোনিক কম্পোনেন্ট গুলো সবাই কো-ফেজিয়াল ছিল, IA3, IB3 and IC3, ওরা সবাই কি ছিল, কো-ফেজাল ছিল, জিরো সিকোয়েন্স ছিল। যার কারণে এখানে আমি বলতে পারবো না যে IA3 প্লাস IB3 IC3 এটা সমান 0 বলা যাবে না। সো দে ক্যান নট কমপ্লিট দেয়ার পাথ থ্রু দ্য লাইন। সো 3m harmonics can't complete their path through lines। তাহলে কি এটা কই যাবে? তাহলে তো একটা সমস্যা, এটা আসলে যাবে কোথায়? সো আমি একটু দেখার চেষ্টা করি এদের ক্ষেত্রে আসলে হচ্ছেটা কি, এটা প্রবলেমটা কোথায় করতেছে থার্ড হারমোনিক। তো এখান থেকে যখন IA3 আসলো, এদিক থেকে আসলো IB3, এদিক থেকে আসছে IC3। যেহেতু এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে, ইজ নট ইকুয়ালস টু 0। সো তার মানে এই কারেন্টটা BC এর মধ্য দিয়ে ওর পাথ কমপ্লিট করতে পারবে না, কারণ এটা ব্যালেন্সড কানেকশন না, ব্যালেন্সড না ওরা নিজেরা, কারণ ওদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই, জিরো ফেজ ডিফারেন্স। তাহলে ওরা যাবে কোথায় বা এই কম্পোনেন্টটার কি হবে? সো সেটা নিয়ে যদি একটু বলি, এই কারেন্টটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত আসতে পারতেছে কিন্তু লাইন টু লাইন তার এক্সিস্টেন্স নাই। তার মানে ও কিন্তু ওর ফেজটা কমপ্লিট করতে পারতেছে বাট লাইন টু লাইন ওর কমপ্লিট করতে পারতেছে না। বি কারেন্টটাও এতটুকু আসতে পারতেছে, কিন্তু এখন আমি কি তার মানে এই কারেন্টগুলোকে ফ্লো করাতে পারবো না? পারবো। এই জন্য ফর সেফটি এটা কিন্তু করতে হয় আমাদেরকে হচ্ছে এখানে একটা নিউট্রাল কানেকশন দিয়ে দিতে হয়, ঠিক আছে? আদারওয়াইজ কানেকশন অফ নিউট্রাল বলতেছে হচ্ছে যদি আমি গ্রাউন্ড না করি তাহলে এইটা কিন্তু আসলে ফ্লোটিং নিউট্রাল বলা হয়, আর গ্রাউন্ড কানেকশন দিয়ে দিলে এটা ফ্লোটিং নিউট্রাল থাকতেছে না। তো এই AI3 এটা কি করতেছে, এইখান থেকে ওর ফেজটা মানে এ ফেজ তো হচ্ছে এখান থেকে যে নিউট্রাল, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি, AN এইটুকু অংশ সে কমপ্লিট করতে পারতেছে। তো ও করবে কি, এখান থেকে এসে এই নিউট্রাল দিয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে, এই IC এখানে চলে যাচ্ছে। এখন বাকি কম্পোনেন্ট গুলো যেমন ফিফথ, সেভেন্থ, ফান্ডামেন্টাল এরা কিন্তু গ্রাউন্ডে যাচ্ছে না, কারণ তারা কিন্তু ব্যালেন্সড, এবং ব্যালেন্স থাকার কারণে ওদের জন্য এই গ্রাউন্ড লাইনটার কোনো দরকার নাই। দরকার নাই কারণ ওরা লাইন টু লাইন ওদের পাথটা কমপ্লিট করতে পারতেছে, দে আর ব্যালেন্সড, দে হ্যাভ ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স হুইচ ওয়াজ এ কন্ডিশন ফর ব্যালেন্সড। সো ফর ব্যালেন্সড কানেকশন। তো এখানে হচ্ছে থার্ড হারমোনিক্সের জন্য আমরা সেটা
পাচ্ছি না, যেহেতু তারা ব্যালেন্স এবং কোফেজার, তাই তারা আসলে লাইন টু লাইন পাথটা কমপ্লিট করতে পারতেছে না। তো এটা আসলে ফ্লো করানোর জন্য তাই আমাকে একটা নিউট্রাল দিয়ে দিতে হয়। তো আমরা তো আসলে লোড ফেজে কানেক্ট করি না, আমরা লোড কানেক্ট করি লাইন টু লাইন। সো লাইন টু লাইন যেহেতু থার্ড হারমোনিক কারেন্টের কোনো ইম্প্যাক্ট নাই, কারণ ওরা তো এই পাথটা কমপ্লিটই করতে পারতেছে না। সো লোডে আসলে এই থার্ড হারমোনিক ভোল্টেজের জন্য, ইএমএফ এর জন্য যে থার্ড হারমোনিক কারেন্ট ড্রাইভ হচ্ছে, এই কারেন্টটা যায়ই না। সো থ্রি ফেজ ওয়াই কানেকশনে, ব্যালেন্সড কানেকশনে আমরা আসলে থার্ড হারমোনিক কম্পোনেন্টটাকে এই জন্য ইগনোর করতে পারি, কারণ এটার কোনো মানে কি বলবো, এটার কোনো ইফেক্ট নাই, এক কথায় শেষ, এটা ইফেক্ট নাই। কিন্তু আমাকে একটা নিউট্রাল দিতে হবে, আদারওয়াইজ আনএক্সপেক্টেড ভাইব্রেশন হতে পারে। সো এগুলো যেন না হয়, তাই আমরা থার্ড হারমোনিক কারেন্ট গুলোকে, যেটা লোড কানেক্ট করার পর হবে, এদেরকে আমরা একটা নিউট্রালটাকে গ্রাউন্ড করে দিই। গ্রাউন্ড করে দিলে এই কারেন্ট গুলো এখানে গ্রাউন্ডে চলে যায়, জাস্ট ফেজটা কমপ্লিট করতেছে। যেহেতু আমরা লাইন টু লাইন লোড কানেক্ট করতেছি, লাইন টু লাইন আসলে থার্ড হারমোনিক কারেন্টের কোনো এক্সিস্টেন্স নাই, ওরা পাথটা কমপ্লিট করতে পারে না। তাই ফর থ্রি ফেজ কানেকশন, যখন আমরা লোডটা কানেক্ট করতেছি, আমরা থার্ড হারমোনিক কম্পোনেন্টের ইম্প্যাক্টটাকে এড়িয়ে যেতে পারি, ইগনোর করতে পারি, কারণ থার্ড হারমোনিকের জন্য কোনো কারেন্ট লোডে যাচ্ছে না, এরা ফেজ কমপ্লিট করে গ্রাউন্ডে চলে যাচ্ছে। ওকে, এবার আসি ডেল্টা কানেকশনের জন্য আসলে কি হচ্ছে। সো ফর ডেল্টা কানেকশন কি হচ্ছে, ডেল্টা কানেকশন, তো ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আসলে ওই ফান্ডামেন্টাল সেভেন্থ হারমোনিক, ফিফথ হারমোনিক, এক কথায় 3m প্লাস মাইনাস 1 যারা আছে সবাই কিন্তু আসলে মানে পাথ কমপ্লিট করতে পারবে, কারণ সবাই ব্যালেন্সড ছিল। সো আমরা বেসিক্যালি থার্ড হারমোনিককে নিয়ে একটু কথা বলবো এখানে। সো ডেল্টা কানেকশনটা কি হতে পারে, এখানে একটা আছে ইম্পিডেন্স, এখানে একটা আছে, দেন এখানে একজন আছে। সো লেটস সে এটা ছিল আমাদের বি, এটা সি, এটা হচ্ছে এ। ওকে, সো এখন আমরা যদি বলি যে আসলে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আসলে কি হয়, ফেজ ভোল্টেজ, ফেস টু ফেস ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সব একই বিষয়। তো আমরা বেসিক্যালি দেখবো থার্ড হারমোনিক কম্পোনেন্টকে নিয়ে কি হচ্ছে। তো ভি এ থ্রি, ভি বি থ্রি এবং ভি সি থ্রি ইজ নট ইকুয়ালস টু 0, কারণ ওরা কোফেজিয়াল ছিল এবং এদের ম্যাগনিটিউডটাও কিন্তু সেম বলা যায়, মানে আমরা সবার জন্য সেম চিন্তা করতে পারি, জাস্ট ফেজ অ্যাঙ্গেলটা 0 ছিল, মানে কোনো ডিফারেন্স ছিল না, তার কারণে ইজ নট ইকুয়ালস টু 0 আসবে। তো ওরা যে কারেন্ট ড্রাইভ করবে, সেই কারেন্ট সমান কিন্তু আসলে বলা যাবে, সরি এটা বি হবে, বি থ্রি প্লাস আই সি থ্রি ইজ নট ইকুয়ালস টু 0। আচ্ছা, আসলে 0 না হয়ে কি হচ্ছে, সাপোজ সবগুলোর ক্ষেত্রেই ওদের ম্যাগনিটিউড যেটা, সেটাকে আমি i3 ধরে নিচ্ছি, তাহলে আই এ থ্রি প্লাস আই বি থ্রি প্লাস আই সি থ্রি ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু তাহলে কি হবে, সাপোজ আই 3 0 প্লাস ম্যাগনিটিউড সেম, ফেজ অ্যাঙ্গেল কত হবে, ওর সাথে ওর ফেজ অ্যাঙ্গেল কি -120 ডিগ্রি না, ওরা তো কোফেজিয়াল ছিল। সো এটাকে আমি বলতে পারি 0, যে এটা 0 হলে এটাও 0, কারণ কোনো ফেজ ডিফারেন্স নাই, প্লাস আই 3, ওর জন্য একইভাবে এটা লেখা যায়। সো ফাইনালি আমি কি পাচ্ছি, 3i3 0, হুইচ ইজ নট ইকুইভ্যালেন্ট টু দিস 0, রাইট। সেই জন্য আমরা এই কথাটা বলতে পারি। তো ওরা আসলে প্রত্যেকটা ফেজের জন্যই আমরা দেখতেছি ভ্যালুগুলো সেম, ভোল্টেজের ক্ষেত্রেও সেম দেখানো যায়। তো আসলে হচ্ছে কি, তার মানে এইখান থেকে এখানে যে ভোল্টেজ, এখান থেকে এখানে ভোল্টেজ, এখান থেকে এখানে ভোল্টেজ, এগুলো আসলে ফর থার্ড হারমোনিক কম্পোনেন্ট সেম হচ্ছে। কারেন্টগুলোও এখানে যে কারেন্ট আসতেছে, এখানে যে কারেন্ট, এখানে যে কারেন্ট, মানে ডেল্টা ওয়াইন্ডিং এর যে কারেন্ট, প্রত্যেকটা সাইডে কিন্তু আমি একই কারেন্ট পাচ্ছি, রাইট। তো আমি একটু জাস্ট এই জায়গায় তাকাই, সাপোজ একটা কারেন্ট এই এ থেকে বি এর দিকে যাচ্ছে, সাপোজ এইখানে যদি তাকাই একটা জাংশন তৈরি হয়েছে, তাহলে এই জাংশনে এইখানে যে কারেন্ট ফর থার্ড হারমোনিক কম্পোনেন্ট, এইখানে যে কারেন্ট, এইখানেও কিন্তু কারেন্ট একই। তার মানে এইখানে আসার পর আমি দেখতেছি যেই কারেন্টটা এখানে ছিল, ঠিক একই অ্যামাউন্টের কারেন্ট এদিকে আছে, তার মানে এই ব্রাঞ্চে কোনো কারেন্টই যায় নাই। আমি কিন্তু পুরো বিষয়টা থার্ড হারমোনিক কম্পোনেন্টের জন্য বলতেছি, বাকিদের জন্য না। থার্ড হারমোনিক বা ট্রিপলেট হারমোনিক্স যারা আছে তাদের জন্য। এই সাইডে যে ডেল্টা ওয়াইন্ডিং এ যেই কারেন্ট, এইখানেও একই কারেন্ট, এখানেও একই কারেন্ট, এই জাংশনে যদি তাকাই তাহলে দেখা যাবে কি, এদিকে যে কারেন্ট ছিল এদিকে একই কারেন্ট, দ্যাট মিনস হয়তো এখান থেকে এদিকে গেছে অথবা এখান থেকে এদিকে আসছে, যেটাই হোক, মেইন কথা হচ্ছে কারেন্ট এই জাংশনে এই পথে যাই নাই, এই পথে কারেন্ট যাই নাই। এখানে যদি থাকে একই, এখানে যেই কারেন্ট এখানে একই কারেন্ট, তার মানে এই পথে কারেন্ট যাই নাই, এখানেও সেম।
তার মানে থার্ড হারমোনিক যে কারেন্টটা, যেহেতু প্রত্যেকটা সাইডে একই কারেন্ট যাচ্ছে, তার মানে আমি বলতেছি থার্ড হারমোনিক ভোল্টেজ গুলো থার্ড হারমোনিক কারেন্ট ড্রাইভ করতেছে, এবং এই কারেন্টটা একটা সার্কুলেটিং কারেন্ট, যেটা শুধুমাত্র এই ডেল্টা ওয়াইন্ডিং এর মধ্যেই কি হচ্ছে, ফ্লো হচ্ছে, ডেল্টা ওয়াইন্ডিং এর বাহিরে যাচ্ছে না। তার মানে এ বি লাইন টু লাইন চিন্তা করলে থার্ড হারমোনিক কারেন্ট নাই, কারণ এটা এই ওয়াইন্ডিং এর বাহিরে যায় না। ঠিক আছে, একইভাবে এসি লাইন চিন্তা করলে কারেন্ট নাই। হতে পারে এখানে থার্ড হারমোনিক ভোল্টেজ ড্রপ অনেক বড় বা অনেক কিছু, এটাকে আমি ইগনোর করতে পারতেছি না, বাট আমি চিন্তা করব লাইন টু লাইন এটার ইম্প্যাক্টটা কি। সেটা আমরা ওয়াই কানেকশনের জন্য দেখেছি যে লাইন টু লাইন আসলে থার্ড হারমোনিক কারেন্ট যাচ্ছেই না। আর ইন কেস অফ ডেল্টা কানেকশন এটা আসলে হয় কি, একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি করতেছে থার্ড হারমোনিক ইএমএফ, একটা থার্ড হারমোনিক যে কারেন্ট তৈরি করে এটা একটা সার্কুলেটিং কারেন্ট, যেটা ডেল্টা ওয়াইন্ডিং এর ভিতরে ডেল্টার ভিতরেই সার্কুলেট করতে থাকে, যেটা লাইন টু লাইন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমাদের আসলে এই ক্ষেত্রেও ইন কেস অফ ডেল্টা কানেকশন আমরা যখন লোড কানেক্ট করতেছি, আসলে লাইন টু লাইন যেহেতু লোড কানেক্ট করি, লোডের মধ্যে এখানেও আসলে থার্ড হারমোনিক কারেন্ট ফ্লো হচ্ছে না। সো এটা নিয়ে আসলে আমাদের তাই এটার ইম্প্যাক্টকে এইখানেও আমরা ইগনোর করতে পারি। সো আসলে আমাদের এই ডিসকাশনের মেইন কনক্লুশনটা এটাই যে আসলে আমরা ট্রিপলেট হারমোনিক্স গুলো এদের ইম্প্যাক্টটা ইন কেস অফ থ্রি ফেজ কানেকশন এদের ইম্প্যাক্টটাকে ইগনোর করতে পারি। সো আমাদের ওয়াই কানেকশন একটা নিউট্রাল কানেক্ট করে দিতে হয়, ডেল্টা কানেকশনে তো আসলে নিউট্রাল লাইন কানেক্ট করার বা গ্রাউন্ড করার কোনো ওয়ে নাই, এটার কনফিগারেশনটা এরকম ছিল। সো ওয়াইয়ের ক্ষেত্রে সেটা করে দিতে হয়। আর খেয়াল রাখতে হবে ডেল্টা কানেকশনে হয় কি, এই সার্কুলেটিং কারেন্টটাকে তো আসলে আমি গ্রাউন্ডে পাঠাতে পারতেছি না, রাইট, আমি ওয়াইতে পেরেছি। তো ডেল্টাতে এই সার্কুলেটিং কারেন্টটা যেহেতু ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে এটা ফ্লো হচ্ছে, তো এটা কিছু এক্সট্রা লস তৈরি করে, রাইট, যে লাইক কোর লস বা কপার লস। তো এক্সট্রা কিছু হিট তৈরি হতে পারে আমাদের মেশিনের মধ্যে। সো এটা আবার একটা ডিসঅ্যাডভান্টেজ। তো সেই ক্ষেত্রে এটাকে যদি আমি কনসিডার করি, তাহলে দেখা যাচ্ছে ডেল্টা কানেকশনটাকে সিনক্রোনাস মেশিনের জন্য আমরা এড়িয়ে যাই সচরাচর। ওয়াই কানেকশনটাকে বেশি প্রিফার করা হয়, এবং ওইটা ইউজ করলে অবশ্যই একটা গ্রাউন্ড দিতে হবে, আদারওয়াইজ থ্রি ফেজ কারেন্ট গুলোকে ওই থার্ড হারমোনিক কারেন্ট গুলোকে আসলে ফ্লো করানো যাচ্ছে না। ওইটা আবার ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে যদি আমি গ্রাউন্ড না করি। আর ডেল্টাতে গ্রাউন্ড করার কোনো ওয়ে নাই, আর সার্কুলেটিং কারেন্ট তো যেহেতু তৈরি হচ্ছে, হয়তো আমি লোডের মধ্যে সেই কারেন্ট পাচ্ছি না, ওর ইম্প্যাক্টটাকে ইগনোর করা যাচ্ছে, বাট এই এক্সট্রা সার্কুলেটিং কারেন্ট যে এক্সট্রা লস তৈরি করতেছে, এই লসটাকে আসলে আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের থ্রি ফেজ কানেকশনে অল ওভার আমরা যে হারমোনিক্স গুলো দেখেছি, আমরা তাদের বিহেভিয়ারটা আসলে কিরকম, ফেজ সিকোয়েন্স কি। তো সো আজকে এই পর্যন্তই। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, দেন শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস and follow for the next video. Thank you.